যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে দীর্ঘ এক মাস ধরে এই খেলার পিছনে যারা পরিশ্রম করে আজকের খেলা আয়োজন করেছেন এবং আয়োজকবৃন্দ শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকের খেলাটি মূলত যার নামে অনুষ্ঠিত হয়েছেন সার্কের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ বিনির্মাণের একমাত্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে এই বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নের জন্য সারা সার্কের রাষ্ট্রের সাথে তিনি সম্পর্ক স্থাপন করেন। সংগ্রামী উপস্থিতি, আমি ধন্যবাদ জানাই খুদালাবাসীকে, কারণ 2024-25 সালে তারাই একমাত্র রাঙ্গুনিয়ার মধ্যে বেশি খেলা আয়োজন করেছেন এবং সফল হয়েছেন। এবং এত দর্শক, আমি রাঙ্গুনিয়ার মধ্যে অনেক খেলায় গেছি, এত দর্শক, সুশৃঙ্খল দর্শক আমার মনে হয় কোনো খেলায় উপস্থিত হয় নাই। আমি আবারও দক্ষিণ রাঙ্গুনিয়া তারা যুব দলের পক্ষ থেকে এই সুশৃঙ্খল যারা ক্রিয়াপ্রিয়াসু দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুগণ, আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা, যে তরুণ 2024 সালের জুলাই থেকে আন্দোলন করে 5ই আগস্ট স্বাধীন করেছে বাংলাদেশ, এটা দৃশ্যমান। কিন্তু 17টি বছর এই সামনের সারিতে বসা আমার সব নেতৃবৃন্দ, রাজপথের লড়াকু সৈনিক, আমি খুবই ভাগ্যবান। আজকে আমরা যারা মঞ্চে বসে আছি প্রত্যেকে সেনামুখ, প্রত্যেকে রাজপথের সৈনিক, প্রত্যেকের পিছনে মামলা হামলা জড়িত। এমনকি এখানে আমাদের সাথে 6 জনের উপর একসাথে কারাবরণ করেছি, এরকম আমাদের সহকর্মীও আছেন। 17টি বছর অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আসা নেতৃবৃন্দ, তারাও তারেক রহমানের এক দফাকে মেনে নিয়েই আজ পর্যন্ত এখানে এসেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ঠিক 9 দফা দিয়ে আন্দোলন শুরু করলেও শেষ পর্যন্ত তারেক রহমানের এক দফায় পরিণত হয়। তাহলে আপনাদেরকে মানতে হবে, বাংলাদেশ 2024 সালে 5ই আগস্ট স্বাধীনতার একমাত্র কারিগর এবং এক দফার নায়ক হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা পেশ করেছেন, যে 31 দফার মধ্যে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন এবং সার্বক্ষণিক দেশের জনগণের উন্নতির জন্য তিনি 31 দফা বাস্তবায়ন করেন। যে তরুণরা 5ই আগস্ট স্বাধীনতা এনে দিয়েছে, আজকে আমি দেখতে পাচ্ছি মাঠের খানায় খানায় ভর্তি তরুণ সমাজ। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে ক্রিয়ায় চল, এই স্লোগানকে বুকে ধারণ করে এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এই তরুণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের মা বোনদের দোরগোড়ায় এই 31 দফার কথা মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সুচারুভাবে খেলা উপহার দিচ্ছেন। আমি দুদলের খেলোয়াড়দেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলায়
একজন রেফারি, দুইজন লাইসম্যান এবং আমাদের সাংবাদিক বৃন্দ, উপস্থিত দর্শক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা অধ্যাপক কুতুবুদ্দিন বাহার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।